জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। পরিস্থিতি বিবেচনায় আবার অভ্যুত্থানের ডাক আসতে পারে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। গণভোট না মানলে সরকার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানান 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে। সরকারকে সংবিধান সংস্কার পরিষদে শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিচ্ছে 11 দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সভা সমাবেশ করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি 180 দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এই গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 11 দলের এই সমন্বয়কের অভিযোগ, ক্ষমতার জোরে সরকার শুরু থেকেই সংকট তৈরি করছে। দায়িত্বশীল আচরণের পরামর্শ তার। সরকার যদি সংকট সমাধান করে, ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে। আর যদি সরকার না করে, সেক্ষেত্রে দায়িত্ব সরকারকে নিতে হবে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছে, হার পক্ষে ভোটও চেয়েছেন। আর সেই জায়গায় ওনারা আবার এসে ইউটার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্বটাই বিরোধী দলের গাড়ির জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এনসিপি নেতা সারোয়ার তুষার। বিএনপি যেভাবে পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট। ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণ-অভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণ-অভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণ-অভ্যুত্থান করে, গণ-অভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি মনে হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আমরা এখন চাই না যে বিরোধী দল রাস্তায় নামুক, রাস্তায় নেমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এবং সেই সাথে আমরা এটাও চাই না যে সরকারি দল একেবারেই নিরঙ্কুশতা, তাদের যে একনায়কত্বিক মনোভাব এটা প্রদর্শন করবে। যে আসার কথা হচ্ছে দুদলেই কিন্তু মানে অবশেষে চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথ উত্তপ্ত করবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক, তাই এক্ষেত্রে বিরোধী দলকে আরো সহনীয় আচরণের পরামর্শ এই বিশ্লেষকের। যারা উপরার করেন তাহলে তো মানুষ তাদের পক্ষে থাকবে না, সেটা তারা বোঝে এবং সেই মাত্রা অনুযায়ী তারা মানে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন, তাদের কৌশল নির্ধারণ করবে বলেই আমার ধারণা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।